বাক্য বলি ও লিখি। বাম পাশের শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য বলতে হবে এবং লিখতে হবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 17। পাঠ 17তে আছে রাষ্ট্রভাষা বাংলা চাই এই গল্পটি। গত ক্লাসে আমরা এই গল্পটি পড়েছি। আজকের ক্লাসে আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর জানব। শিক্ষার্থীরা, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব। যাদের প্রয়োজন তারা দেখে নিও। এখন আমরা ক্লাসটি শুরু করব। এখন আমরা শব্দ শিখব। বাম দিকে কিছু শব্দ আছে, ডান দিকে তার অর্থগুলো আছে। আমরা শব্দগুলো পড়ব, সেই সাথে অর্থগুলো শিখব। শাসন, দেশ পরিচালনা। ক্ষোভ, অসন্তোষ। পোস্টার, বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি। স্লোগান, দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ। রাজপথ, বড় রাস্তা। একত্র, একসাথে। মিছিল, শোভাযাত্রা। সমাবেশ, একত্র অবস্থান। আক্রমণ, হামলা। শিক্ষার্থীরা, তোমরা এই অংশটি সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। যুক্তবর্ণ ভেঙে লিখি, শব্দ বলিও শিখি। এখানে বাম পাশে কিছু শব্দ আছে, এই শব্দগুলোতে একটি করে যুক্তবর্ণ আছে। তোমরা দেখতে পাচ্ছ যুক্তবর্ণগুলো ভেঙে দেখানো হয়েছে, সেই সাথে একটি শব্দ লিখে দেওয়া হয়েছে। আমি এখন এটি পড়ব। পাকিস্তান, এই শব্দে একটি যুক্তবর্ণ আছে, সেটি হলো দন্তস্বয়ত। দন্তস্ব যোগ ত, শব্দ হলো সস্তা। পোস্টার, এই শব্দে একটি যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণটি হলো দন্তস্ব ট। দন্তস্ব যোগ ট, শব্দ হলো স্টেশন। এর পরের শব্দটি হলো পরিকল্পনা। এই শব্দে যে যুক্তবর্ণটি আছে সেটি হলো লয় প। ল যোগ প, শব্দ হলো গল্প। শিক্ষার্থীরা, এখানে যেভাবে আছে তোমরা সেভাবে পড়ে শিখে তারপর খাতায় লিখবে। বাক্য বলি ও লিখি। বাম পাশের শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য বলতে হবে এবং লিখতে হবে। আমি তোমাদের জন্য বাক্যগুলো লিখে দিয়েছি। রাষ্ট্রভাষা, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। মিছিল, ভাষার জন্য বাঙালিরা রাজপথে মিছিল করেছিল। পোস্টার, দেওয়ালে দেওয়ালে লোকটির পোস্টার লাগানো হয়েছে। সমাবেশ, লোকজন দলে দলে সমাবেশে যোগদান করেছে। শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই বাক্যগুলো শিখে লিখতে পারো, আবার তোমরা তোমাদের নিজেদের মতো করে বাক্য তৈরি করে সেগুলো তোমাদের খাতায় লিখতে পারো। উত্তর বলিও লিখি। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমি তোমাদের লিখে দেখাবো। প্রথমে আমি প্রশ্ন পড়ব, তারপর উত্তর বলবো। রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা? উত্তর, পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো। দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? উত্তর, দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? উত্তর, বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। পোস্টারে কি লেখা ছিল? উত্তর, পোস্টারে লেখা ছিল অ আ ক খ, রাষ্ট্রভাষা বাংলা চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম প্রশ্নের উত্তরগুলো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ উপরে কিছু শব্দ লেখা আছে, সেখান থেকে সঠিক শব্দটি খালি জায়গায় বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে শব্দগুলো লিখে দিয়েছি। এখন আমি এগুলো পড়ছি। বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল। পরের দিনও মানুষ সমাবেশ করল। কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম এই অংশটি। তোমরা এটি সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। বুঝে নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম দিকে কিছু শব্দ আছে, এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেটি আবার ডান দিকে লিখে দিয়েছে। আমি এখন এটি পড়ছি। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা দ্বারা কি বোঝানো হয়েছে সেটি এখন পড়ছি। কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা, তাহলে রাষ্ট্রভাষা হলো কোনো দেশের সরকার স্বীকৃত ভাষা। পরিকল্পনা, ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা। শহীদ, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। শিক্ষার্থীরা, এই শব্দগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে আমরা জেনে নিলাম। শিক্ষার্থীরা, তোমরা প্রথমে গল্পটি খুব ভালোভাবে পড়বে, তারপর এই প্রশ্নগুলোর উত্তর পড়বে, তাহলে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর শিখতে অনেক সহজ হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।